পদ দেওয়ার নাম বলার পরে সে জানেও না কিসের লবিং টবিং, সে জানেও না কে হবে, সে কান্না করে, নামাজ পড়ে, সেজদা দেয়। কেউ কারোর পক্ষে কোনো বিপক্ষে বিদ্রোহী প্রার্থী কোনো কিছু নাই। এনসিপির পোলাপান, অখ্যাত পোলাপান, চেনে না কেউ এলাকায়, কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুর 1 আসনে দেওয়া হবে। বিশাল প্রভাবশালী জামাতে ইসলামের বিরাট মানে হেভিওয়েট প্রার্থী সরে গিয়েছে। এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন, ওই আসনের যে জামাতের প্রার্থী, উনি ভীষণ জনপ্রিয়, দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী। দল বলেছে মাহফুজের ভাইকে দিতে হবে, সরে গিয়েছে, কোনো আপত্তি নাই। একটা জায়গায় আসন দেওয়ার পর 2 মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন, দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে। কেন? মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাথি নাই, ধাক্কাধাক্কি নাই, কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি নাই। খালেদা জিয়ার খিচুড়িটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন। প্রতিদিন এদের কামড়া কামড়ি, সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে। আপনি বলেন ভাই, আপনি আমাদের যদি এমন বলেন যে ও ইলিয়াস বোধহয় জামাতের দালালি করে, ভাই বললে কোনো সমস্যা নাই, আপনি যার মনে চায় বলেন। আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি, কি আমার খালি আমি রাজাকার হইতে রাজি, আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি, সব হইতে রাজি, যা বানাবি সব হইতে রাজি, কিন্তু আমার আওয়ামী লীগ খালি বানাবেন, আর কিছু সমস্যা নেই। তো আমাকে আপনি যা মনে চায় বলেন, আপনি নিজেকে কোশ্চেন করেন। একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা, এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেই সংগঠন আসবে, কোনো চাঁদাবাজির নাই, অভিযোগ নাই, ধর্ষণের অভিযোগ নাই, টেন্ডারবাজির অভিযোগ নাই, এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চান্দা আব্বাসকে দিয়ে কিভাবে দল চালাবেন? সো বেটার একটা পলিসি নিশ্চয়ই আপনাকে করতে হবে। কেমনে করবেন, কিভাবে করবেন, সেটা আপনারা জানেন। কিন্তু আমি মনে করি যে যদি নাকি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও তারপরেও বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে, পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে, এখন অনেক চামচা অনেক তেলবাজেরা বিএনপির হয়েছে, যারা গত 6 বছরে যারা তারেক রহমানকে চেনেই না, তারেক রহমান লন্ডনের কি এরকমও বসে বসে টকশো করেছে, সেই সব লোকজনও এখন নিজেদেরকে স্বঘোষিত বিএনপির দালাল হিসেবে পরিচিত করার সুযোগ। এত ইজ্জত বেচতে পারবো না ভাই, এত নিচে নামতে পারবো না। আল্লাহর রহমতে আল্লাহ না খাওয়ায় রাখেন না, আল্লাহ গরিবও বানায় নাই। আল্লাহর রহমতে যতটুকু খাওয়ার দরকার হয়, আল্লাহ যতটুকু পড়ার দরকার হয়, যতটুকু নিজের চাহিদা আছে, আল্লাহর রহমতে করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেন এই জায়গায় রাখে, কারোর কাছে যেন চান্দাবাজি ধান্দাবাজি হাত না পাতায়, তাইলেই হবে, আর কোনো কিছু দরকার নেই।